সুপ্রিয় সুধী, স্বাগত জানাচ্ছি প্রকৃতির গ্রান ঘোরাঘুরি পেজে। অনুগ্রহ করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। এটি মূলত মহামায়া ইকো পার্কের মেইন গেট। বাম পাশ থেকে 30 টাকা দিয়ে টিকিট করে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এটা ভিতরের প্রবেশের রাস্তা, অনেক দূর প্রায় হাঁটতে হবে সোজা সুন্দর মনোরম পরিবেশ দিয়ে। এটি লেকের পাড়, যেখান থেকে নৌকাগুলো ছাড়ে। আপনি নৌকা রিজার্ভ নিয়ে এখান থেকে সীতাকুণ্ড ঝর্ণা যেতে পারবেন 1000 টাকা, আর পুরো লেক ঘুরলে 1500 টাকা নেয়। এটি লেকের পাশেই খাড়া একটি পাহাড়, বাম পাশ দিয়ে উঠতে হয়, অনেক বেশি সোজা, অনেক বিশাল পাহাড়। ওঠার পর অনেকটা খাড়া পথ, তারপরে আপনি টায়ার্ড হবেন। টায়ার্ড হলেই বাম পাশে ব্যাঙের ছাতার মতো বসার জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আপনি ইচ্ছে করলে বসতে পারেন, রেস্ট নিতে পারেন। ওখান থেকে আপনি আবার উপরের দিকে আরেকটি উইংস দিয়ে পাহাড়ে উঠতে হবে। এটি আরও বেশি খাড়া। পাহাড় দিয়ে আপনি অনেক উপরে যেতে পারবেন, কিন্তু এটি ঝুঁকিপূর্ণ। কিন্তু যদিও রাস্তা পাকা করা, উপরে উঠতে পারেন। তারপর ভেতরে আপনার জন্য রেস্টের ব্যবস্থা আছে, সেটি অবশ্য তালা মারা ছিল আমরা যখন গিয়েছিলাম। ভিতরে ওর নোংরা। এদিক দিয়ে আবার আপনি ভিতরে যেতে পারবেন। আরও এই সিঁড়িটা দিয়ে আপনি ধাপে ধাপে নিচে গিয়ে আপনি বোটের বা লেকের সৌন্দর্য অবলোকন করতে পারবেন। যে পুরো লেকটাই আপনি ইচ্ছে করলে ঘুরে দেখতে পারেন। যথেষ্ট অনেকগুলো বোট ব্যবস্থা করা আছে। বিশাল লেক, মহামায়া ইকো পার্কে অন্যতম সৌন্দর্য এটি। অসংখ্য অগণিত বোট এখানে রাখা আছে আপনাদের জন্য। বিশাল লেক আপনি প্রদক্ষিণ করতে পারেন। লেকের বিপরীত পাশে পাহাড় থেকে নামার জন্য নেমে ইকো পার্কের অন্য অংশগুলো ঘোরার জন্য আপনার জন্য এখানে সিঁড়ি করা আছে। আপনি সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নামতে পারবেন। নেমে আপনি প্রথমেই গোলাকৃতির একটি বক্স পাবেন, পাকা করা। ওখানে ইচ্ছে করলে আপনি বসে রেস্ট নিতে পারেন। বাম পাশেও অনেকগুলো ছোট ছোট পর্যটন ঘর করা আছে, যেখানে আপনি ইচ্ছে করলে বসতে পারবেন। পিকনিক করার জন্য বড় বড় 3টি স্পট ওখানে রাখা আছে। সুন্দর ঘর। এটি ওয়াশরুম, যদিও তালা মারা আছে। এটি নামাজের স্থান, যারা নামাজ পড়তে চান তাদের জন্য এটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তৈরিকৃত নামাজের ঘর। এদিক দিয়ে আপনি ইচ্ছে করলেই সুন্দর অনেক সময় স্নান করতে পারেন। আর একটু সামনে গেলেও অনেকগুলো সুন্দর জায়গা আছে। এদিক দিয়ে আপনি সিঁড়ি বেয়ে বের হয়ে আসতে পারবেন মহামায়া ইকো পার্ক থেকে। এটি মহামায়া ইকো পার্কের মেইন গেটের বাইরে, অর্থাৎ পার্কে ঢোকার আগেই হাতের ডান পাশে পড়বে।
এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হান্ডি রেস্টুরেন্টের আরেকটি শাখা। অত্যন্ত মনোরম পরিবেশ, সবুজ বেষ্টনী দিয়ে গড়ে তোলা একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট। আপনি ইচ্ছা করলে পরিবার পরিজন নিয়ে ওখানে সময় কাটাতে পারেন। বিশেষ ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সব ধরনের আয়োজন তাদের রয়েছে। এটি মহামায়া ইকো পার্কের ঠিক বাইরে।